পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধন। পড়ো গো মোমেনগণ, থাকিতে জীবন ধন। বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়? মহামূল্য সুসময় অকারণে কেন যায়? বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেগুলো একদম পড়ে না তো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাচ্চারা জোরে জোরে পড়ো না, এই কচিগুলো একদম পড়ে না, চুপ করে বসে আছে আর খালি সামনে বসবে। আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ। মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার কলেমা শরীফ কেউ ঈমানের সঙ্গে পড়ে, তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এইরকম করে করে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলি সব যদি মাফ হয়ে যায়,
তারপরেও যদি কলেমাটা পড়ে সেই নেকিগুলো কি হবে? আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, এই কলেমা শরীফটা পড়ার জন্য ওই বান্দার জীবনের গুনাহ সব যদি মাফ হয়ে যায়, তারপরেও যদি কলেমাটা পড়ে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির বাপ এবং মায়ের জীবনের গুনাহগুণ আল্লাহ ছেলের কলেমা পড়ার জন্য আল্লাহ বাপ মায়ের গুনাহগুলো মাফ করে দেয়। এমনি আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করলে অনেক কিছু নিয়ামত শেখা যায়। একবার সুবহান আল্লাহ পড়লে কত নেকি হয়। এটা শাবান মাস, চিন্তা করেছেন? দোয়া কবুলের মাস, এটা গোনা মাফ করবার মাস শাবান মাস। একবার সুবহান আল্লাহ তসবিহ যদি কেউ মোহাব্বতের সাথে ঈমানের সাথে পড়ে, ওই বান্দার নামায় আমালে 7 তবক আসমান আর জমিন এর মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয়। শুধু তাই নয়, ওই বান্দার নামে আল্লাহ পাক বেহেশতের বাগিচা একটা সুন্দর গাছ রোপণ করেন। ওই গাছটা এত সুন্দর হয়, আল্লাহর বেহেশতের বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে। ওই একটা গাছের ছায়ার নিচে একটা তেজি ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই তেজি ঘোড়াটা রাত দিন খালি ছুটবে। ওই একটা গাছের ছায়ার এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার 500 বছর সময় লাগবে। এটা একটা গাছের কথা বললাম। এরকম গাছ আল্লাহর বেহেশতের বাগিচায় অসংখ্য কোটি 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 আছে না নাই? বেহেশতে না কত বড়, বেহেশতে না কত বড়। গোটা বেহেশতের কথা বলিনি আমি বেহেশতের বাগিচার কথা বললাম। তো একটা গাছের কথা বলিস, বুঝলেন? সব থেকে শেষের বেলায় আল্লাহ পাক যে বান্দাটাকে বেহেশতে যে দেবেন, তার বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়া 10টা দুনিয়া। ব্রেন ফিউজ হয়ে যাবে, ব্রেন ফিউজ হয়ে যাবে। আল্লাহকে চিনতে গেলে আল্লাহ নিয়ামত দেখে চিনতে হয়। আল্লাহকে চিনতে পারবে না, আল্লাহকে চিনতে পারবে না। আল্লাহ সৃষ্টি থেকে মখলুক থেকে আল্লাহকে চিনতে হবে। বুঝতে পেরেছেন? হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, হাকিমুল উম্মাত, আলেম মাওলানা জিজ্ঞেস করেন, হযরত আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহকে বলা হয়েছে হাকিমুল উম্মাত। ওনার কিতাবে লিখেছেন যে বান্দাকে আল্লাহ সব থেকে শেষের বেলায় বেহেশতে দেবেন, ওই বেহেশতের হলো মিসকিন বেহেশত। মিসকিন বেহেশত, তার এরিয়াটা হবে এই দুনিয়া 10টা দুনিয়া। দুনিয়াটা বড় না সূর্যটা বড় তাও জানে না। লেখাপড়া মানুষ নেই, শিক্ষিত মানুষ নেই। কোনটা বড়? সূর্যটা দুনিয়াতে কত বড়? 13 লক্ষ গুণ বড়। কোথায় আছে? আল্লাহ পাক কিভাবে রেখেছেন তার অপার ক্ষমতায়। এবার সূর্য বড় না তারা বড়?
এরকম সূর্য যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যটাকে এক একটা তারা হাজার হাজার বার খেয়ে হজম করতে পারবে। এরকম তারা আসমানে অসংখ্য কোটি 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 আছে না নাই? সব থেকে শেষের বেলায় যে বান্দাকে আল্লাহ বেহেশতে দেবেন, তার বেহেশতের এরিয়াটা হবে এই দুনিয়া 10টা দুনিয়া। অত বড় বেহেশত কি করবেন, কি করে পরিদর্শন করবেন, আর কি করবেন আপনি নিয়ে? এই বেহেশতের এরিয়াটা কি করে পরিদর্শন করবেন? আল্লাহ পাক আপনাকে বেহেশতের ভিতরে একটা ঘোড়া দেবেন, ঘোড়া। সে ঘোড়ার 2টো ডানা থাকবে। কি থাকবে? ডানা। ওই ঘোড়ার পিঠে বসবেন, আপনাকে উড়িয়ে 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 আপনার বেহেশতের এরিয়াটাকে আপনাকে পরিদর্শন করাবে। যার নামে ওই সুন্দর গাছ আল্লাহ বেহেশতে রোপণ করবে, যে বেহেশতের গাছের নিচে একটা সুন্দর ঘোড়া, তেজি ঘোড়া আল্লাহ ছেড়ে দেবে। ওই একটা গাছের ছায়া এই মাথা থেকে ওই মাথায় যেতে রাত দিন তেজি ঘোড়াটা ছুটবে। এই মাথা থেকে ওই মাথাটায় যেতে ঘোড়াটার জন্য 500 বছর সময় লাগবে। ওই বান্দার গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, যদি দেখতে পাওয়া যায় গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, আল্লাহ হুকুম করবেন আযাবের ফেরেশতা, যাও ওকে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও, ফেলে দাও। জাহান্নামের ঘোষণা যখন আল্লাহ দেবেন, ওই বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছের কান্নার রোল। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কাঁদছো কেন? সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছের আল্লাহ জবান খুলে দেবেন, বাক শক্তি দান করবেন, পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক যাদের জবানে সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য আমাদেরকে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলে, তারা যাবে জাহান্নামে আর আমরা থাকব বেহেশতে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সাথে জাহান্নামে যেতে চাই। আল্লাহ পাক ধমক দেবেন, খবরদার, তোমাদের জাহান্নামে পাঠাবার জন্য আমি আল্লাহ পাক আমার বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছের কান্নার রোল উঠে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ, কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তাসবিহ নামের গাছের কান্না, গাছের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। বিশ্ব নবী দিব ঈদে মিলাদুন নবী খেলিয়া গ্রামবাসী গো, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গো, পূর্ব
ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত নারে তাকবীর ওয়াজ শুনবার হবে আমি চিন্তা করি আল্লাহ নবীদের কাছে যখন আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আসে গোপনে ওইটাকে বলা হয় ওহী কি বলা হয় ওহী বোঝেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওহী না আল্লাহর তরফে যখন কোনো কথা আসে নবীদের উপরে ওইটাকে বলা হয় ওহী আর আল্লাহর ওলিদের কাছে হাক্কানি পীরে কামেলদের কাছে আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা গোপনে আসে ওইটাকে বলা হয় ইলহাম কি বলা হয় ইলহাম ইলহাম নবুয়তের 46 ভাগের এক ভাগ নবুয়তের 46 ভাগের এক ভাগ চিন্তা করবে এসব কথা বাইরে পাবেন না কোন আলেম মাওলানাদের কাছে পাবেন না এটা আলেম মাওলানাদের ব্যাপার নয় এটা আল্লাহ পাঠান নবী কি ভোট দিয়ে নবী হয় না কথা ইলেকশন করে সবাই মিলে সিলেকশন করে নবী হবে নবী কি করে হয় আল্লাহ যাকে নবী করেন সেই নবী হয় কথা বুঝতে পারছেন আমার ভাই জানেরা বাপ জানেরা যুবক একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى أيضا في كتابه قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة
وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فكأنما زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر प्यारे हाज़रीन मजलिस हमारे ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा जवान যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কুরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা জলসা ও মাহফিলে এই শাবান মাসে শবে বরাতের মাসে ঈদে মিলাদুন নবীর মাহফিলে হেতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটির সাহেবান ও সদস্য বৃন্দগণেরা খেলিয়া গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আবার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আবার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণে মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আবার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের খলিফাগণ মুহাব্বতের খলিফাগণের মুহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের কিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই খেলিয়া গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতের বাগান এমন একটা মাহফিল যে মাহফিলে চুপ মেরে যদি বসেও যদি থাকি তাহলে জেনে রাখবেন আপনার আমার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেয় আজ যদি তওবা করে যায় আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে কবিরা গুনাহ সারা জীবনের কবিরা গুনাহগুলিকে আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন জোরে বলুন সুবহান
ক্লিয়ার হচ্ছে না তো? এত ভালো বুঝেছে? শুধু এই মা পেলে আমি আপনি বসা তা নয়, এর অসংখ্য রহমতের ফেরেশতা তারাও এখানে হাজির আছেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। চিন্তা করে কোন মজলিসে বসে আছে? আজ আমাদের প্রত্যেকের আবাস, বাপ মা, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মুরব্বী, কবরবাসী, মুর্দারা, যে যার কবর দেখে সব আজকে সোনার মানিকের মুখের পানি চেয়ে রুহানি অবস্থা এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে। আরে শুধু একটু দুয়ার আশায়, নেকির আশায়, আর কিছু না। বড় কষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন আমাদের জনম দুঃখিনীদের অভাবের কারণে এমন কষ্টের দিন চলে গেছে বাবা, তারা জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজ্রের খাক খেয়েছে। এমন দিন গেছে অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে। সে কষ্ট আমরা পাইনি বাবা। আমাদের জনম দুঃখিনীদের এমন দিন গেছে অভাবের কারণে তারা অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকে একটু সুখ শান্তি আল্লাহ পাক দিয়েছে না দেন? খুশি হয়ে বলে উন্নতি আল্লাহ দিয়েছে না দেয়নি? কাদ দুয়ায় তাও বলতে পারে, মনে আছে? সে মা বাপের দোয়া, দুনিয়ায় কাদ দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু জান, নানা জান, দরদি দাদি জান, নানি জান, তাদের দুয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? ছেলে পেলেরা আল্লাহ যতই সুখ শান্তি দিয়ে খুশি নয়, আরো চায়। খুশি নয়, আরো চায়, আরো চায়। খুশি নয়, রাস্তাতে যায় মোটর সাইকেল করে বা হেঁটে হেঁটে সাইকেলে করে, বাপ মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছে, একটু সালামটুকু দেয় না। এই তো সন্তানের অবস্থা, একটু সালামটুকু দেয় না। মনে করছে মরে গেছে, সব ফুরিয়ে গেছে, মরে গেছে, ফুরিয়ে গেছে। হ্যাঁ বাবা, মরে গেছে, ফুরিয়ে গেছে। রূহটা জিন্দা না মুর্দা? রূহ জিন্দা। মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক এমন একটা গোশতের টুকরা বানিয়েছে, যে গোশতের টুকরাটাকে বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে খায়, হজম হয় না।
হজম হবে না। ওইটা আস্ত পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। আগুনে সেদ্ধ করে সেদ্ধ হবে না, বলবে না। কাদায় পুঁতে রাখে, পচবেও না, গলবেও না। এমন একটা অংশ আল্লাহ শরীরের মধ্যে তৈরি করেছে, মানুষ মরে যাওয়ার পর ওই ব্যক্তির কবর যেখানে হবে ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ ওই অংশটা আল্লাহ তৈরি করেছে। পানি দিয়ে কাদা ছেনে ইট তৈরি করে, ইট ওই ইটটাকে তৈরি করে 2000 বছর যদি কাদায় পুঁতে রাখে, ইটটা গলে আবার মাটি হবে তো, মাটি হয়ে যাবে। কথাটি উত্তর দিতে হবে, পরীক্ষায় গেলে ফেল। বড় বড় রসগোল্লা পাবে পরীক্ষার হলে, মাথায় হাত দিয়ে বসে বসে চিন্তা করে লিখতে পারবে না। এবারে খাতায় কি দেবে? কি দেবে? বড় বড় রসগোল্লা দেবে, খাবে, খেয়ে হাসতে পারে। বাহ, কপাল ফুলে গেছে। আর বাপ মা রেডি হয়ে কষ্ট করে কামাই রোজগার করে লেখাপড়া শিখিয়ে হলো, সারা বছর এই করলি, রসগোল্লা পেলি, বেরো ঘর থেকে বদমাইশ করে। বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? কথা বলো না। বুদ্ধি যদি তোমার না থাকে, লাখ লাখ টাকা তোমার হাতে দেওয়া হয়, সব শেষ করে ভিখারি হয়ে ঘরে আসবে। চেয়ে খাবে, ওরকম খাওয়ার থেকে বেঁচে থাকাতে মরে যাওয়া। বুদ্ধি থাকে, টাকা না থাকলে টাকা করে নেবে, টাকা মিলে। যার কবর হবে ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছে। এই মানুষ কবরে যাবে, আবার আল্লাহ পাক কিয়ামতের দিনে জিন্দু করে তুলবে। কাদা ছেনে ইট, ওই ইটটাকে পানিতে কাদায় পুঁতে রাখে 2000 বছর পরেও ওই ইটটা মাটি হবে তো, গোলে মাটি হয়ে যাবে। কি ওটা? লোহা? ওটা লোহা না তামা না পেতল না কাঁসা না দস্তা? কি ওটা? প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করে দেবে মাটি থেকে। বুঝতে পেরেছে? আমার ভাইজানেরা, বাপ জানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা হযরত মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দানকুনিতে একটা মাহফিল করছিলেন। মাহফিলে গিয়ে দেখেন তুমুল ঝগড়া হচ্ছে, ও চাচামেচি হচ্ছে। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিলটা না গিয়ে
ওই রাস্তায় যেদিকে হাজী সাহেবের বাড়ি, ওই হাজী সাহেবের বাড়ি থেকে উঠে করলেন। মা পেলে গেলেন না। এই মাইক অপারেটর একরকম খবর পেয়ে মেজো হুজুর কিবলার কাছে ওই হাজী সাহেবের বাড়িতে এসে গলায় গামছা দিয়ে মেজো হুজুর, পীর বাবা আমাকে বাঁচা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। মেজলা হুজুর পীরকে জিজ্ঞেস করলেন, কে তুমি? এই কে তুমি? বলে, আমি হিন্দু ছেলে বাবা, আমি হিন্দু ছেলে, আমি মাইক অপারেটর। কি হয়েছে, কাঁদছো কেন? গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর, কোম্পানি জেনারেটর। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মা পেলে নতুন জেনারেটর প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। এত চেষ্টা করলাম চালাতে পারলাম না। গ্রামের কমিটি ওদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্ট যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে চালাচ্ছি, স্টার্ট হচ্ছে না। একবার ধপ ধপ চলছে আর ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট হচ্ছে না। আমি গরিব মানুষ, কাল সকালে জেনারেটর কোম্পানি ডিলারের কাছে ফেরত দিয়েছি, আমাকে পাল্টে নতুন জেনারেটর দেবে তো? কথা বলা না কেন? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, ফেরত দেবে না কেন? খোলা হয়েছে। আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবক কমিটির যুবকরা বলছে কাল সকালে আমাকে মারবে। তুই আমাদের জলসাটা বন্ধ করে দিয়েছিস, সকাল হোক তোকে আমরা ঠ্যাঙাবো, পয়সা দেবো, তোকে পিটবো। ওরা মারবে বলছে বাবা, আপনি আমায় বাঁচান। মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বললেন, বাবা থাক, কেঁদুনি বাবা, তো জেনারেটরটা তো বসিয়েছো, আমাকে নিয়ে চলো, আমি দেখব তোমার জেনারেটর কি হয়েছে, আমি দেখবো। তো মেজো হুজুর কিবলা বলছে আমি দেখবো। মেজো হুজুর পীর কেবলাকে জেনারেটরের মিস্ত্রি এটা হানা কথা বলে না। মেজো হুজুর কি দেখবে? জামাই নিয়ে চলো। মেজলা হুজুর পীর কেবলা আসলে ওই ডানকুনি ওই মা পেলে এসে জিজ্ঞেস করছে, কোথা বসিয়েছো জেনারেটর? এই যে হুজুর ওই রাস্তা ওই মতো একটা বসিয়েছি, আর স্টেজের পাশে স্টেজ আর মাইক, এই জেনারেটরের পাশে বসিয়েছি পুকুরের পাড়, স্টেজের পাশে পুকুরের পাড়ে বসিয়েছি। মেজলা হুজুর গেলে এই যুবককে ডাকলেন, এক যুবকেরা এদিকে এসো, এই জেনারেটরটা তোলো তো এখান থেকে, তোলো। বড় জেনারেটর তো, 10-12 জন যুবক ওই জেনারেটরটা তুলেছে সন্ধ্যে। হুজুর এই তো সরা ওই জেনারেটরের কাছে নিয়ে বসা, ওই কেন্দ্রে বসা, এই তুলে নিয়ে ওখানে বসিয়েছে। মেজো হুজুর ডাকলেন, মিস্ত্রি এইবার জেনারেটরটা চালাও তো বাবা। কি হয়েছে দেখি। মিস্ত্রি জেনারেটরটা স্টার্ট করছে, এক চান্সে চালু হয়ে গেল, ধপ চলছে, সব আলো হয়ে গেছে, মাইকও বাজছে, সব একবারে আলো হয়ে গেছে, আর বন্ধ হয়নি। মেজো হুজুর পীর কেবলা আস্তে আস্তে এসে ওই হাজী সাহেবের বাড়িতে বসলে, একটু নাস্তা পানি করবেন। গ্রামের ছেলেরা, যুবকরা, মুরব্বিরা সব মেজো হুজুরকে ঘিরে ধরেছে। হুজুর আপনি কি করলেন হুজুর? কেন বাবা?
তাই জিজ্ঞেস করছে হুজুর সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, জেনারেটর আমরা চালাতে পারিনি। হুজুর আপনি কি করলেন? জেনারেটর চালু হয়ে গেল আর বন্ধ হয় না। মেজলা হুজুর কি বলেছিলেন, বাবারা ওই যে পুকুরের পাড়ে জেনারেটর বসিয়েছো, ওই পুকুরের পাড়ে একটা পুরাতন নামাজি মুসলিম বান্দার কবর আছে। নামাজি মুসলিম বান্দার কবরের উপরে জেনারেটর বসিয়েছো, ধক 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 করে চলছে। ওই নামাজি মুসলিম বান্দা রূহের উপরে কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জেনারেটরটাকে আল্লাহ পাক বন্ধ করে রেখেছেন। ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজার, ওই মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবক নমস্কার করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবক নমস্কার করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রূহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার এই রূহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সাতম আসমান, সাতম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও মারাত ওই জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম, আল্লাহ পাকের হুকুমে জেনারেটরটা আবার চালু হয়ে গেল। জোরে বলুন সুবহান। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাংলার মানুষ। দাদা পীর কিবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়ে দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়ে দিয়েছিলেন। দাদা হুজুর কিবলা বলেছিলেন, বাবা আসমানি ওয়াজ শুনবেন, আসমানি ওয়াজ। আমার বড় ছেলে কাইয়ুমুজ জামান বড় হুজুর কিবলার কাছে যাও, আসমানি সুলতান আরিফিন বিলায়াত করতে যাও। আমার সীতাপুরে আজ আমার সেজো ছেলে, নাম হযরত আব্দুল কাদের সিদ্দিকী, যাও ওনার সেজো হুজুর কিবলা। ইলমে তাসাউফ, ইলমে মারিফাত সম্বন্ধে আধ্যাত্মিক বিদ্যা, বাতিনি ইলম শিখতে যাও। আমার নোয়া ছেলে মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছে। কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ। আর দরবেশি তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিসের আশা করে না। যদি শিখতে যাও দরবেশি, ওই মাদ্রাসা বাড়ি আমবাগান, আমার ছোট ছেলে ছোট হুজুর কিবলার কাছে যাও। শুকিয়ে থাকবে না খেয়ে, তবু কোনো মুরিদের কাছে বলবে না। এমন দিন গেছে খাওয়া হয়নি, বাড়িতে রান্নাও হয়নি। আম্মা জানলা বাড়ি তালমিল জানা, তো দাদুকে বলবি যা ঘরে কিছু নেই, বাজার করতে বল।
ছেলেগুলো যে ওই ধন খুদায় দাদা হুজুর কিবলার ইবাদতের জায়গায় 22 বছর ছোট হুজুর পীর কিবলা ওই জায়গায় বসে আল্লাহ ধ্যানে মশগুল হয়েছিল। জঙ্গল ছিল, কাঠ জঙ্গল। ছেলেরা যে বলে দাদু যান, দাদি জানলা পাঠিয়েছে বাজার করতে, বললো ঘরে কিচ্ছু নেই, দিয়েছে সারা জীবন আল্লাহ খাইয়েছে, কোনদিন না খাইয়ে এক খাওয়া হয়নি, শুকিয়ে না শোকর সবন নেই। ছোট হুজুরগুলো জ্বালানি হালতের মানুষ ছিলেন, খুব রাগী মানুষ, কড়া মানুষ। আল্লাহ ছাড়া কারো কাছে জিনিস আশা করতেন না। ছেলেগুলো ভয় ছুটে ফিরে এসেছে। আবার কিছুক্ষণ পরে আবার জানা রে দাদুকে বলবি যা, কচিগুলো কাঁদছে, একটু আটা হোক, মুড়ি হোক, বিস্কুট হোক, বাচ্চাগুলো যে কাঁদছে, আমরা নাই বড় সহ্য, বাচ্চাগুলো কাঁদছে, খাবার একটু বিস্কুট কি আটা কি মুড়ি। আবার এসেছিস যে বলবি যা, যারা যারা বলতে বলবি যা, কি রাখতে বললেন, রোজা রাখতে বলবি যা, রোজা। ছেলেগুলো ভয় জোহর আযান হয়ে গেল, হুজুর গেল বাড়ি এসেছে, জোহরের নামাজ পড়ে বাড়ি ভিতরে কি খবর, হ্যাঁ সবর নেই। ছোট থেকে আল্লাহ এত বয়স পর্যন্ত কোনদিন না খেয়ে রাখলেন না। আল্লাহর বান্দা, আল্লাহর পরীক্ষা বান্দাকে আল্লাহ করবে না, টাকা পয়সা দিয়ে সুখ শান্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। দেখবে যখন অভাব খুব আল্লাহকে ডাক কাঁদতেন, দোয়া করতেন, আল্লাহ ধন দৌলত ভরে দিয়েছে। দেখি কি ধন নিয়ে পাগল হয়ে থাকে না, আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে, আল্লাহ অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। সারা জীবন খাইয়েছে, এক ওয়াক্ত দোয়া করে আল্লাহ অভাব থাকে, কষ্ট দেয়, ফেল করবে, সবর নেই। তোমাদের জন্য কি মুরিদের কাছে হাত পাতবো? হ্যাঁ, তোমাদের জন্য কি মুরিদানদের কাছে হাত পাতবো? কি রান্না করেছো? কি রান্না? আর কিছু নেই, 2.5 কেজি চাল ছিল, রান্না করে রেখেছি, তরকারি কিছু নেই। বাড়ি তৈরি যে খামারে বৈঠকখানায় 55 জন 60 জন মাদ্রাসার তালিম, হুজুর জায়গা রাখতে, মাদ্রাসার ছেলেদের জায়গা রাখতে, দাও ধামা নিয়ে এসো, হাঁড়ি ধরো, দাও ঢালো, মাঝিরা হাঁড়ি ধরে নুন বসিয়ে দিয়ে বাড়ি ভিতরে সদরে বাইরে বৈঠকখানায় চলে যাবে। মা সব তাল বাবা এলাও, তোমরা আমার বাড়ি জায়গা থাকো বাবা, আমার বাপেরা আমার কাছে থেকে গেছে, তোমার বাপ থাকলো আমি, মা থাকলো আমি, লা আর তরকারি কিছু নেই বাবা, 2 মুঠো করে ভাত দাও, একটু পানি দিয়ে একটু নুন দিয়ে দুগাল করে খেয়ে এই দিনের বেলাতে এইভাবে কাটো, রাতে চিন্তা হবে। এই মোট ভাত তোমার কচি ভাই ভাইরাও খায় না, তোমার মায়েরাও খায় না, আমিও খাই, লাও তোমরা খাও। বিদেশি ছেলে আমার বাড়ি জায়গা থাকো, ঘরে ঘরে তোর মায়েরা চেয়ে গেলে কিছু খাওয়া তো, লা বসিয়ে দিয়ে হুজুর কিবলা ঘরে ঘরে ঢুকে যে দরজায় খিল দিয়ে, দরজায় খিল দিয়ে
ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে, কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। এই সোনাডাঙ্গা, আপনাদের সোনাডাঙ্গা আছে না? এই মুরব্বীরা কথা বলেন কেন? ওই আবু বকর ভাই ছিল সোনাডাঙ্গা ছোট হুজুরের মুরিদ, চেনো? আবু বকর ভাই ওই রাস্তার গায়ে বড় বাড়ি, ওনার জামাই মাওলানা আব্দুর রাজ্জাক খড়কিতে বাড়ি, দত্তপুর পাশে ভিতরে খড়কি আছে না? খড়কি গ্রাম চেনো না? মাওলানা আব্দুর রাজ্জাক, মনোমনিউর রহমান সাহেব, আমাদের হরিপুর মোহরম বাপ, কোথা বাড়ি? হরিপুর বাড়ি কোথায়? পাঁচা করে বাড়ি। ওর বাপ তো বলি উলা গ্রামে, উলা মনোমনিউর রহমান সাহেব ছোট হুজুরের মুরিদ, ওই খড়কি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আবুল হোসেন সাহেব, ওই দত্তপুর পাটের দাম আব্দুল মাজেদ ভাই, মোহাম্মদ আলী ভাই, এই শরীফের বাপ, বুঝলে? এটা ছোট হুজুরের বাড়ি তালবিলি, আব্দুল গনি ভাই খড়কিতে বাড়ি, বাড়ার সাথে ফ্ল্যাট নিয়ে থাকে, মেয়ে থাকে, জামাই থাকে। এটা ছোট হুজুরের বাড়ি তালবিলি। লিয়ে এসে বলতে বলা খাও, ভাত নুন দিয়ে পানি দিয়ে দুগাল করে খাও, এই দুধটা এইভাবে থাকো, রাতে চিন্তা পরে হবে। সব ভাত বসিয়ে দিয়ে চলে গেল। যে বাড়ি খিল বাড়িওয়ালা ছেলে মেয়ে নাতি বাচ্চাগুলি না খায়, দলিয়ে থাকা লোক খেতে পারবে? কথা বলা না, সব কাঠ হয়ে আসলে আজান দুজন মানুষ, অচেনা মানুষ, দুটো থালে করে বিরিয়ানি দিয়েছে, ঢাকা দেওয়া, লিয়েছে ছেলেরা, ছোট হুজুর কই? ছোট হুজুর বাড়ি ডাক দাও, তাড়াতাড়ি ছেলে বাড়ি আলামত ভালো নয়, বাড়ি আলামত চুপ থাল বসিয়ে ছোট হুজুর আসবে, আমাদের সালাম বলবে, আর ওনাকে এটা দেবে, আর আমাদের জন্য দোয়া করতে হবে, রেখে দিয়ে আসর আজান হয়ে গেছে, বাড়ি বেরিয়েছি, দরজা খুলে বেরিয়েছি, হুজুরের দড়ি ছিল পেট কাটা দড়ি, তাহের ভাই থাকে, তাহের ভাই ছিল টাই খোলা দড়ি, মাঝখানে পেট কাটা, দুদিকে বারান্দা, মাঝখানে পেট, হুজুর বেরিয়ে সন ছেলেগুলোকে উঠে নেবে এসে ছুট কিছু নেবে, কি খবর হুজুর? কিছু তো কি তো দুজন মানুষ এসেছিল, দুটো থালে করে কি দিয়ে গেছে, তাই যে রেখে বইটখানা আছে, ফিরে এসে ঢাকনাটা তুলে দেখ মুচকি হাস গায়েবী খানা কো বাবা, গায়েবী খানা কো, আল্লাহ পাক পাঠিয়েছে, জোরে বলবেন না? কোথা থেকে এলো? চিনি নি, আমরা ছোট থেকে পুরপুরাসীন আছি, অনেকে চিনি পুরপুরাসীন মানুষ, কিন্তু ওই দুটো মানুষকে চিনতে পারলাম। হুজুরগুলো হাস বাবা, গায়েবী খানা কো, আল্লাহ পাক পাঠিয়েছে। একটা ছাত্রদের বললেন, বাবা আপনারা খান, সবাই ভাবে খাও, আর একটা থাল বাড়ি নিয়ে যে মাঝিদের এসো, তাড়াতাড়ি এসো,
ওই কালিমুল্লাহর মা, মারুফের মা, ওমরের মা, এদিকে এসো গো। আল্লাহ আল্লাহ পাক রিজিক পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না? কে পাঠিয়েছে? আল্লাহ পাক। এই বাচ্চাগুলোকে খাওয়া, ওই কচি দোকানে আগে দাও। আর তোমরা নফল রোজা নিয়ত ভেঙে দাও। নফল রোজা নিয়ত ভেঙে দাও। ফরজ রোজা নয়, নফল রোজা নিয়ত ভেঙে দাও। ওই কচিগুলো আগে খাওয়া। চিন্তা করেছেন? দাদা হুজুর কি বলেছে? দরবেশ বিধি শিখতে চাও, তাওয়াক্কুল আলা আল্লাহ। আল্লাহ কারো কাছে কোনো আশা করে না। শুকিয়ে যায় না, কেউ করতে থাকবে, মুখ মুড়বে না, মুখ জানতাম তো খাই শুকিয়ে। আল্লাহর বান্দা ঈমানদার যে হবে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। সুখ শান্তি দিয়ে পরীক্ষা করবে, আবার অভাব দিয়েও আল্লাহ পরীক্ষা করবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? না সবর করলে হবে, না সবর হবে যাও মরবে। দুনিয়া তো কষ্ট পাবে, আখিরাতে কষ্ট পাবে। বুঝলেন? দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ, মুফতি আজম হযরত মেজরা হুজুর পীর কিবলা করেছেন। বাবা কোরআন হাদিস ইজমা কিয়াস মাসলা মাসাইল ফতোয়া ফরায়েজ হাদিস তাফসীর কেউ যদি শিখতে চাও, আমার মেজর ছেলে মুফতি আজম মেজরা হুজুর পীর কিবলা কাছে যাও। দাদা হুজুর বলেছেন মুফতি আজম মেজরা হুজুর যে বছর হজ পাকে গেলেন, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় হজের জাহাজ খিদিরপুর থেকে ছাড়, পানির জাহাজ খিদিরপুর থেকে ছাড়। দাদা হুজুর কে মেজর হুজুর কে হাত ধরে হজের জাহাজে তুলে দিচ্ছে। সমস্ত মুরিদানরা জাহাজে উঠে গেছে, বেডিং পত্র নিয়ে মেজর হুজুর কে হাতটা ধরে দাদা হুজুর জাহাজে তুলছে। দাদা হুজুর কাঁদছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইসব সাগরগুলোতে জাহাজ যাবে। বুঝলেন না? দাদা হুজুর কিবলা মেজর হুজুর কে হাতটা ধরে জাহাজে তুলছে না, দাদা হুজুর কাঁদছে। দাদা হুজুর কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমি আবু বকর ইলমের জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম, সহি সালামতির সঙ্গে এই জাহাজ জেদ্দাতে কিনারা লাগিয়ে দেয়। জোরে বলবো না? আরে জোরে বলবো। দাদা হুজুর বলেছেন ইলমের জাহাজ। দাদা হুজুর কিবলা একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটাকে ধরবে তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। এখানে 8 পুকুর, এই শামলা পার করে হাড়োয়া থেকে শামলা আছে না? এই কথা বলে না? ওই শামলা গ্রামে পাশে হলো 8 পুকুর। ছোট হুজুরের মুরিদান 20 বছর ধরে হুজুরের বাড়িতে মাহফিল করছে। নাম নঈমুদ্দিন মোল্লা, ছোট হুজুরের মুরিদান। পাশে জোয়ার ভাটা নদী,
পানি আপ ডাউন হয়, জোয়ার ভাটা হয় না, বাড়ি ঘর জমি জায়গা সব ধুয়ে দেয়, সব নদী হয়ে যাচ্ছে। ছোট ঘর বাড়ি তাই থাকবো, ছেলে বাচ্চা কোথায় যাবো, সব ভেঙে চলছে।